শালার জু খেলে যা করলাম আর বাল খেয়ে না, টাকা পয়সা যা ছিল সব শেষ করে ফেলাইছে। কিন্তু একটা বিড়ি খাবো সেই টাকাও নাই। বাড়িতে কত রে মানা আনলো যে জু খেলা বাদ দে বাদ দে, খালি কই এবার খেলে বাদ দেবো, জিতলেও খেলবো না ঠকলেও খেলবো না। এত গিন্নার কথা কলো বাড়িতে, এত বেশি কথা কলো জীবনে, তাও আমাকে গিন্না আলো না। না রে, জুয়ো খড়কে জীবনে গিন্না হবে না। আসলে আমার জুয়ো খেলা সেটা বাদ দিতে হবে। বাল খেলে টাকাটুকু যা ছিল, টাকা তো শেষ করছি, মোবাইল ক্যামেরা যা ছিল তা তো শেষ করছি। তোমার জামা কাপড় বেচা লাগবে না যা দেখতেছে না, এ সেটার খেলবো না। বাল খেলে খেলে টাকা পয়সা শেষ করছে, একটা বিড়ি খাবো বাল সেই টাকা নাই। কেদরে টাকা দাঁড় চালিয়ে দেবে, আমার তো সেই হতো রাহি নেই রে। আমার তো কেউ দাঁড়ও দেবে না। আমার যে লেনদেন, কত মানুষ আমাদের টাকা পাবে, কেউ আমার দাঁড়ও দেবে না। এই যে কি দাঁড়ে সাদ্দাম ভাই মনে হচ্ছে বিদেশে আইছে না? ও তাই সাদ্দাম ভাইদের যায়। সাদ্দাম ভাই তো আমার এই জু খেলার ব্যাপার জানেও না। দেই ভাইয়ের ওই বিদেশে আইছে, টাকা পয়সাও থাকতে পারে, কাপড় মাপড় দিয়ে দেই কয়েকটা ঠানা যায় নাকি চলতে পারবে না, পকেট ভিতরে টাকা ডলে তো চলবে না। দেই যাই সাদ্দাম ভাই না? হ্যাঁ। ও ভাই দেশে কবে আইছেন? এই তো আইছি গত কয়েকদিন হয়েছে। ও ভাইরে কতদিন দেখে ভাই, তবে শরীর সুস্থ আছো ভাই? হ্যাঁ ভালো। তাই আকাশ, তোমার তো আমি অনেকদিন দেখি না, কেমন আছো? ও ভাই ছিলেন দেশের বাইরে, ভাই বেড়াদার কাম ভাই দেখছেন? হ্যাঁ আইছি তো মাত্র এক সপ্তাহ হলো। ও ভাই আছে ভালো, আপনাদের দোয়া আছে ভালো। কাজ কাম কি করতেছো বর্তমান? ও ভাই কাজ কাম ভাই অনেক ধরনের ভাই কাজ কাম করতেছে বুঝছেন ভাই। আসলে এইভাবে আর কি, এত আজকে ফ্রি বাসায় আছে ভাই, কাজের একটু চাপ কম, কিন্তু আমি প্রচুর ব্যস্ত থাকি বুঝছেন। এই ভাই দোকান টোকান আছে ভাই, তারপরে পুকুরে মাছ চাষ করি, তারপরে আপনার এই শস্যের বইটে ভাই জমি জমা যা আছে দেখেন না, যেখানে যা আছে না এই সবই প্রায় তোমার। হ্যাঁ ভাই এই যে দেখেন লাগাইছে ভালো হয়েছে ভাই, 2 বিঘাতে বলছেন আপাতত ভাই। এই 2 বিঘে চাষ করছে, সামনের বার ইচ্ছা আছে যে 20 বিঘে বই করবো, কিন্তু ভাই একটু টাকা পয়সার সমস্যা ছিল ভাই তেমন করতে পারি নাই। কিন্তু সামনে বছর একটু প্ল্যান অন্যরকম বুঝছেন ভাই। আপাতত এই 2 বিঘে বইতে শস্য লাগাইছে। আসলে সাদ্দাম ভাই একটা কথা বলবো ভাই, আসলে ভাই একটু লজ্জা লাগতেছে ভাই। আরে কি বলবা বলো, কোনো জড়তা নাই। ভাই আসলে ভাই একটু লজ্জা লাগতেছে বুঝছেন। আরে বলো, সমস্যা নাই বলো। আসলে ভাই আমার এই দোকানে কিছু মাল উঠাবো বুঝছেন, কিন্তু এই সরিষা দেখেন এ তো আর 15 দিন পরেই কাটা পড়বে, কিন্তু আমার আর্জেন্ট দোকানে কিছু মাল উঠে দেবে, কাঁচা মাল। তার কি এটা তো টাকা নাইবে তাই আমি উঠাইতে পারতেছি না। যদি ভাই আসলে লজ্জা লাগতেছে ভাই, যদি ভাই আপনি আপাতত আমরা 10,000 টাকা দেন, এই যে শস্য এটা কেটে এটা বিক্রি করে আপনার টাকা আমি সঠিক সময় দেবো, সমস্যা না। আমার লেনদেন কেমন আপনি একবার করে দেখেন, আজ নেব সামনে মাসের 1 তারিখে আপনি পাবেন। আমার ভাই কি এক কথা, আমার কথা এবং কাজ বা এই জিনিসটা হচ্ছে ভাই আমি আর মিল খুব আর কি মিল রাখার চেষ্টা করি। তবে যদি দেখেন ভাই আসলে শরমও লাগে। আর আকাশ তোমার 10,000 টাকা লাগবে, তাই চাইতে ভাই বিরাদের কাছে এরকম শরম পারলে হবে? তোমার দোকানে মাল উঠোবা, এই যে সরিষা যে পরিমাণে হয়েছে, আজ নাও 1 সপ্তাহ পরে বা 15 দিন পরে কাটবা, তোমার তো টাকা চারিদিক দিয়ে আসবে। পুকুরে মাছ ছাড়ছো, তাই 10,000 টাকা চাইছো, এটা লজ্জার বিষয় কি? দেখি আমার কাছে আছে 10,000 টাকা আমি দিচ্ছি, তা তুমি 1 তারিখে দিয়ে দিও। বুঝছো? হ্যাঁ ভাই হ্যাঁ, গুণা লাগবে না, এই জায়গা 10,000 টাকাই আছে, গুণা লাগবে না, ধরুন আমি গুনে রাখছি। 1 তারিখে দিও। তোমার তো চারিদিকে টাকা আসতেছে, সমস্যা নাই। আকাশ বিদেশে যাওয়ার আগে আমারও অনেক খারাপ দিন গেছে, আমি তো বুঝি, কারণ সবার কাছে সবসময় টাকা থাকে না। তোমার কাছে আজ নাই, হয়তো সপ্তাহখানিক পরে 15 দিন পরে তো টাকাই হবে, তখন আমার কাছে দিয়ে দেবে, সমস্যা নাই। ভাই সত্যি কথা ভাই, আপনি সে আগের মতো আছেন ভাই। ভাই এই টাকা ভাই মেলা মানুষের কাছে চাইছে ভাই, কিন্তু দেয় না। কিন্তু ভাই আপনি বিদেশে যে একদমই পরিবর্তন হন ভাই। ভাই সত্যি কথা বলবো, আমার যে ভাই কি উপকার হবে না ভাই, সত্যি কথা ভাই। আর দোকানে মাল উঠবো ভাই, আমার ওদিকে ভাই আমাদেরকে অন্য ভাই একটু বড় আর চিনতে বুঝছেন। এই যে সব বই, এই যে ভাই 2 বিঘের বইয়ের ভাই শস্য, এত ভাই বিক্রি করলে কম টাকা আসবে না, আসবে ভাই। তাই ভাই আমাদেরকে নানান ধরনের প্ল্যান ভাই। আচ্ছা ভাই যাই ভাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা ভাই, আচ্ছা 1 তারিখে দিও। আচ্ছা ভাই সমস্যা না ভাই, আমার লেনদেন আপনি জানেন না।
এবারের ফসলগুলো বেশি ঘন হয় নাই, কেমন পাতলা পাতলা হয়ে গেছে। এর থেকে গতবারের ফসলগুলোই ভালো হয়েছিল। আলম না, আলমই তো। কি অবস্থা, কেমন আছো? কিরা সাদ্দাম ভাই নাকি? হ্যাঁ। কি অবস্থা ভাই, দেশে কবে আসলেন? এই তো 1 সপ্তাহ হয়েছে আসলাম। এই তো দেশে আসার পর তো অনেক কিছুই ভালো লাগতেছে। গ্রামের ছেলেগুলো যারা বেকার ছিল তারা সবাই উন্নত করতেছে। যেমন এই জমিটা তো যেমন আকাশের 2 বিঘা জমি করছে, পুকুরে মাছ চাষ করতেছে। শুনছি বাজারে তার কাঁচামালের দোকান আছে। সবকিছু শুনে ভালো লাগলো। আকাশ? কোন আকাশ? আরে এই রহিম চাচার ছেলে, ওই যে আকাশ, ওই ছোট ভাই, ওই আকাশের কথা বলতেছি। আকাশের পরিবর্তন দেখে খুব ভালো লাগলো। আমি 5 বছর আগে যেমন দেশে থাকছিলাম তখন তো সে বাদামে ছিল, কাজ কাম কিছু করতো না, বেকার ছিল। 5 বছর আসে তো দেখি, পরে আসে তো দেখি সে বিশাল অবস্থা, জমি করতেছে, পুকুরে মাছ ছাড়ছে, বাজারে দোকান আছে। খুব ভালো লাগলো। এলাকার ছেলে ফেলে অনেক উন্নতি হচ্ছে। ওই জুয়ো খোর আকাশ, ও তো মানে জুয়ো খেলায় সব টাকা পয়সা তো শেষ করছেই, ঠিক আছে। আর ওর বাপ যা রাই গেছে তাও সব বেশি কিনে খাইছে। মানে এখন ওর নাই বলতে কিছুই নাই। ও এমন দিন আর দিন এলাকার একটা মানুষের দায়িত্বে ওর দুর্নীতিবাদ নাই, আর দুনিয়ার ফটকা একটা মানুষ পুরো। কি কন ভাই, এই যে শস্যবই তো সব আমার। তারপরে যে পুকুরির কথা বলছে, আপনার দোকানের কথা বলছে, ওসব তো কিচ্ছু ওর না। ওর তো নাই বলতে কিচ্ছুই নাই একেবারে। ওই একেবারে ফকির। ওলো বকাইটি একটা ছেলে, কোনো কাজ বাজ নাই, দিন বুড়ি ঘুরবে ফেরবে আর কার মাথায় বাড়ি দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করি বেড়াবে। কি বলো তুমি? তো আমার মাথায় যেন বাড়ি লাগার মতো অবস্থা হয়ে গেছে। কেন ভাই, আপনার কি হয়েছে? কি কোন ভাই, ওর কিছু নাই। ওদের আমাকে বললো যে আপনাদের দোয়ায় আমি মেলা কিছু করছি। এই জমি সরিষা ক্ষেত আমার, পুকুর আমার, ওই বাজারে দোকান আমার, এত কিছু সে দেছে। এইটা বলে তো সে আমার কাছে টাকা আবলা চাইছে 20,000। ভাগ্যিস আমার কাছে টাকা 10,000 টাকা ছিল, আমি 10,000 টাকা তাকে দিছি। এই আকাশ এত ফটকা, আমি তো বুঝতে পারি নাই আমার সাথে এত সুন্দর ব্যবহার করছে। আমি তো ওর কথা শুনে মুগ্ধ হয়ে গেছি। আরও মনে করছি এলাকার বেকার লোক এত সুন্দর, মানে এত ভালো হয়েছে কবে। আমি তো ভালো 10,000 টাকা দিছি। এখন ওকে আমি কোন জায়গায় গেলে খুঁজে পাবো? ভাই আপনি লোক আর পান নাই, ওরে টাকা দিয়েছেন, ও তো 6 মাসের ভিতরে ওর মুখ দেখতে পারবেন না। আমিও টাকা দিয়ে এই অবস্থা আমার, বোঝেন নাই? আলম নাকি? আলম, এই আকাশে দেখছিস? হ্যাঁ, ওই ভাই কেমন আছেন ভাই? কবে আইছেন? এই তো সপ্তাহে কইছে। আরে ভাই কইন না, যে আকাশ আছে না, কালকে কইছে কি আমার মাই অসুস্থ, 10,000 টাকা নিয়ে গেছে আমাদের থেকে। কইছে কি আজকে দেওয়া হতে, আজকে সকালে তোরে পাচ্ছি না। আমাদের তো 10,000 টাকা নেছে। হ্যাঁ ভাই। আমাদের তো কালকে 10,000 টাকা নিয়ে গেছে। আরে আল্লাহ, মানে আপনি বিদেশে আইছেন না, আপনার কি একটা বাদ দিয়ে গেল? আরে তুই ওই ফটকা আকাশের পাল্লায় পড়ছিস, লোক আর বাইস নেই। আরে ভাই বলো না, ও আমার আত্মাও জয় ধরছে। কইছে কি আমার মাই অসুস্থ, তুই টাকা না দিলি বাঁচাতেই পারবো না। এখন ভাই আমার তো পাশার মন না ভাই, এই জন্য আমি টাকা দিয়ে দিচ্ছি ভাই। মানে কি করবো তাই কন, আমার এমার্জেন্সি টাকা লাগবে। এখন আমি একটা কথা বলি। সবাই বলেন ভাই। যেহেতু তোর কাছ থেকে 10,000 টাকা নেছে, আমার কাছ থেকে 10,000 টাকা নেছে, আর আলমের কাছ থেকে 15,000, 3 জনে 35,000 টাকা নেছে। আরো না জানি গ্রামের আরো কত মানুষের কাছ থেকে নেছে। তাই এই যুবক ফটরে তো অনেকেই ভালোভাবে একটা সুযোগ দিচ্ছে, আমরাও অনেক সুযোগ দিচ্ছি, মানে আমরা টাকা দিয়ে হেল্প করছি, তাও সে শুনি নেই। তা আমরা 3 জন মিলে ওই গ্রামে যেখানে থাক আমরা তাদের দৌড়ে এমন একটা বানান দেবো যাতে সে শিক্ষা পায়। আচ্ছা ঠিক আছে ভাই, এখন দেরি করেন না ভাই, তাড়াতাড়ি চলেন। হ্যাঁ সন্তান লাগে ভাই আসেন ভাই। ওটা রাত্রি গানে